ইসতিলাহ সারা জিন্দেগি হুজুরদের মুখে শুনলেন ঈমান 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 ঈমান, এটা কি জিনিস? এটা খায় না মাখে, দেখতে গোল না লম্বা, জানা দরকার আছে না নাই? সব হুজুরে খালি কয় ঈমান 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 রক্ষা করো বাবা, ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে। ঈমান কি জিনিস এটাই তো জানে না, কবরে নিবে কখন। ঠিক কি ঠিক না? মন খারাপ করলেন? মাদ্রাসায় পড়েন না, ঈমান কি জিনিস জানেন না? শুনে যান এ দোস্ত, শুনে যান, কানটা খুলে সবকটা শুনে নেন, দিলের কানটা খুলে শুনে নেন। মৌতে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, মিজানের পাল্লায় কাজে লাগবে, সবকটা ইয়াদ করে নিয়ে যান। ঈমান একটা ব্যাপক সাবজেক্ট। ঈমানের শাখা হলো ৭৯টি, আরেক রাওয়ায়াত অনুযায়ী আসছে ৭৭টি শাখা। ১ মিনিট করে যদি বলি তাহলে ৭৯ মিনিট লাগবে। সংক্ষেপ সংজ্ঞা দিচ্ছি, কানটা খাড়া করে শুনুন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এর নাম ঈমান। মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, অন্তরের মাধ্যমে এক আল্লাহকে মেনে নেওয়া, ফরজ ওয়াজিবের উপর আমল করার নাম ঈমান। অনেকেই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? আপনার থেকে ঈমান আমার বেশি কঠিন আছে, শক্ত আছে। নামাজে পড়েন আমার ঈমান আছে বলেন? ঈমানের সংজ্ঞায় বলতেছে ফরজ ওয়াজিবের উপর আমল করার নাম ঈমান। ও তো নামাজে পড়েন, ওর ঈমান কি? ঠিক কি ঠিক না বলেন? ঈমান অর্জন করতে হয়, ঈমান অর্জন করতে হয়, বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, ঈমান অর্জন করতে হয়। অনেকে আছে চেয়ারম্যানের ছেলে, হাজী সাহেবের ছেলে, হাজী সাহেবের নাতি, দাদা হাজী, নানা হাজী, ঘুম হয়ে বসে রয়েছে, আমি তো জান্নাত যাবো, আমার হাজী দাদাই নিয়ে যাবে। এরকম আছে না? আরে তুমি কি নবীর ছেলে জাহান্নামে যাবে? নবীর ছেলে নূহ আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ ওটা আমার সন্তান, ওই যে আমার বন্যায় ভেসে যাচ্ছে, ওটা আমার পয়দা করা সন্তান, হুয়া মিন আহলি। আল্লাহ বলতেছেন লাইসা মিন আহলি, সে তোমার আহল নয়, সে কালিমা পড়ে নাই, তোমার পয়দা করা সন্তান হয়েছে, তো কি হয়েছে? সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? চুকে নারা তো বিহিয়ত বেহুনার বুত, চুকে নারা তো বিহিয়ত বেহুনার বুত, পয়গম্বর জাদেগি কুদরস নায়াফজু। নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে, নবীর ছেলে। এই জন্য বাপ হাজী, দাদা হাজী হয়ে কি হয়েছে? ঈমান অর্জন করতে হয়, ঈমান অর্জন করতে হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন তার কিতাবে, আল ঈমানু ইয়াজিদু আও ইয়ানকুসু। মানুষের ঈমান আমল করার কারণে শক্তিশালী হয়, মজবুত হয়, তরুতাজা হয়, উজ্জীবিত হয়। আমল কম করার কারণে ঈমান হারা হয়, ঈমান দুর্বল হয়, ঈমান জয়ীব হয়, কমজোর হয়। বদাবলির কারণে মানুষের ঈমান চলে যায়। ঈমান আনা কঠিন, যাওয়া সহজ। ঈমান অর্জন করা কঠিন, যাওয়া সহজ। আর এই যুগে আরো সহজ। কেউ রাসূলের বিরুদ্ধে একটা লেখা দিছে ফেসবুকে, আপনি শুধু একটা লাইক দিবেন, ঈমানটা চলে যাবে। নবীর বিরুদ্ধে একটা লেখা দিছে, আপনি শুধু একটা শেয়ার মারবেন, বাস আপনার ঈমানটা পাখির মতো উড়ে চলে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এই যুগে ঈমান আনা কঠিন, যাওয়া সহজ। যার ঈমান যত বেশি, যার ঈমান, যার আমল যত বেশি, তার ঈমান তত মজবুত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? আমার দাড়ি নাই, আপনার দাড়ি আছে, আপনার দাড়ির ঈমান বেশি। আমি টুপি পরি না, আপনি টুপি পরেন, আপনার টুপির ঈমান বেশি। আমি উযু করি, মেসওয়াক করি না, আপনার মেসওয়াক করেন, আপনার মেসওয়াকের ঈমান বেশি। আমি শার্ট পরে, প্যান্ট পরে নামাজ পড়ি, আপনি জুব্বা পরেন, পাঞ্জাবি পরেন, সুন্নাত আদায় করে নামাজ পড়েন, আপনার ঈমান জুব্বার ঈমান বেশি। যার আমল যত বেশি, তার ঈমান তত মজবুত। সুবহানাল্লাহ জোরে বলে। হাসরের ময়দানে একটা মুহূর্ত আসবে, প্রচন্ড অন্ধকার। মানুষের মাথার থেকে দেহ লেগে আছে কিনা এটা মানুষ চোখে দেখবে না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ঈমানদারদের উজুর অঙ্গগুলোকে লাইটের আলোর ব্যবস্থা করে দিবেন। যে যত বেশি উজু করছে, 5 ওয়াক্ত নামাজের উজু, চাষতের নামাজের উজু,
আউয়াবিদের নামাজের উজু, কোরআন শরীফ তেলাওয়াতের উজু, তাহাজ্জুদের উজু, তার লাইটের আলোটা হবে ঝকঝকে চকচকে। সুবহানাল্লাহ। যার উজু কম, আমল কম, লাইটের আলো কম, আরো কম, আরো কম। মনে করেন শুধু শুক্রবারে নামাজ পড়ছে, আর উজুর দরকার নাই, জোনাকি পোকার মতো আলো, জ্বলে সে জ্বলে না, নিভে যায়। ঠিক এইরকম পিরিয়ডে ফেরেশতারা হাকায়া পাবলিককে পুলসিরাতের গোড়ায় দাঁড় করাবে। পুলসিরাত কয় হাজার বছরের রাস্তা বাপ, 10,000 বছর লাগে এই ব্রিজে উঠতে, 10,000 বছর লাগে নামতে, সমভাবে চলতে সময় লাগে 10,000 বছর। 3 10 30,000 বছরের রাস্তা ওয়ান ক্লাসের ইমানদার যারা হবে চোখের পলকে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে যাবে। তারপরে ইমান দুর্বল, আমল কম, গতি স্লো, আরো আমল কম, আরো স্লো, আরো কম, আরো স্লো, হইতে হইতে এক শ্রেণীর মানুষ দৌড় দিয়ে জান্নাতে চলে। আমল কম, হেঁটে হেঁটে জান্নাতে। আরো আমল কম, তিরমিজির হাদিসে আসছে, কুলিং করে কোন মতো হামাগুড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। আরো আমল কম, রুকবানান হাদিসে আসছে, মাজা হেসরা হেসরা মাঝখানে গিয়ে আটকা পড়ে যাবে, সামনেও যেতে পারবে না, পিছেও আসতে পারবে না। ইমান আমল দুর্বল, পড়ে গেলেই কিন্তু জাহান্নাম। আল্লাহ বলবেন, আল্লাহ এই ইমানদার বান্দা এগুলো আমার উপর দেরি করতেছে, আল্লাহ ওর ইমানের অ্যাকশনে আমি জাহান্নাম নিভে যাইতেছি, এদেরকেও তুমি জান্নাত দিয়ে দাও। এই লোকগুলোও জান্নাতে চলে যাবে। ভাইরা রে আমার, শুরু হয়ে যাবে জাহান্নামীদের পালা। একটা একটা করে মানুষ যখন জাহান্নামের মধ্যে পড়া শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন উত্তেজিত হতে থাকবে, জাহান্নামের অগ্নিশিখা উপরের দিকে উঠতে থাকবে, চিৎকার করে জাহান্নাম বলতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। আল্লাহ গো, আরো কি পাপী আছে, আরো কি গুনাহগার আছে, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে দাও, আমার পেট ভর্তি হয় নাই, আল্লাহ আমারে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা প্রকম্পিত হতে থাকবে। আল্লাহর জাহান্নাম চিৎকার করে যখন আওয়াজ দিবে, গুনাহগাররা আধা হাত জিহ্বা ঝুলে দিবে, নাভি পর্যন্ত জিহ্বাগুলো ঝুলে যাবে। ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলোকে দেখবে মাতালের মতো। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা হুম বিসুকারা, ওরা মদ খায় নাই, গাঁজা খায় নাই, আফিং খায় নাই, হিরোইন খায় নাই, ওরা মাতালের মতো দুলতেছে, জাহান্নামের ভয়ে দুলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিকে জাহান্নাম, মালিকে জাহান্নাম, তুই তোর জাহান্নাম রে কন্ট্রোল কর, তোর জাহান্নাম রে কন্ট্রোল কর। মালিকে জাহান্নাম পুকুরের পানি নিয়ে জাহান্নামের মধ্যে দেবে, সাগরের পানি নিয়ে জাহান্নামের মধ্যে দেবে, নদীর পানি নিয়ে জাহান্নামের মধ্যে দেবে। কোন রকম জাহান্নামকে কন্ট্রোল করতে পারবে না। আত্মসমর্পণ করে বলবেন, আল্লাহ গো, তোমার জাহান্নামকে তুমি কন্ট্রোল করো, আমি মালিকে জাহান্নামের দ্বারাই সম্ভব না। ডাক দিয়ে বলবেন, মালিকে জাহান্নাম, আমার আরশে আজিমের খুঁটির কিনারে ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য একটু পানি আছে, ওই পানির থেকে একটা ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ঢেলে দে। তৎক্ষণাৎ মালিকে জাহান্নাম সংরক্ষিত পানির থেকে একটা ফোঁটা পানি যখন জাহান্নামের মধ্যে ঢেলে দিবে, মুহূর্তের ভিতরে আল্লাহর জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। মাবুদ, এতগুলা পানি দিয়া জাহান্নামকে কন্ট্রোল করতে পারি নাই গো আল্লাহ, এই পানির পরিচয়টুকুন দয়া করে আমার দিবানি গো আল্লাহ, এই পানির পরিচয়টুকুন দয়া করে আমার দিবানি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিকে জাহান্নাম রে, যেই ইমানদার বান্দা জায়নামাজের মধ্যে বইসা আমি মাওলার কাছে দোয়া করেছিল, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। মালিকে জাহান্নাম শোনা, মালিকে জাহান্নাম
আমার জাহান্নামের ভয়ে যেই ইমানদার বান্দার চোখ দিয়া পানি বের হয়েছিল, মনে রাখিস আমার গোলামের পানি আমি জমিনকে চুষবার পারমিশন দেইনি, রোদকে শুকাবার পারমিশন দেইনি। শুনে রাখলে মালিকে জাহান্নাম তামাম পৃথিবীর পানি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আমার জাহান্নামের আছে, কিন্তু একটা ইমানদার বান্দার একটা চোখের পানির ফোঁটা জ্বালানোর ক্ষমতা আমার জাহান্নামের নাই। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। এক নাম্বার সিরিয়ালের সবক কি? কথা বলেন, এক নম্বরে সবক কি? ঈমান। ঈমান থাকতে হবে। হাদিসে আসছে বদামুলির কারণে ঈমান হালকা হয়, দুর্বল হয়, জয়ীফ হয়। এই জন্য প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর এবং প্রতি মাগরিবের বা এশার পরে দৈনন্দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা ৭০ থেকে ৭৫ বার করা, যেন ঈমানের মধ্যে যদি কোনো খলল হয় তাহলে ঈমানটা মজবুত হয়ে যাবে। আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে মনে অত না পারলেন, কম পারলেন, একটা নির্দিষ্ট সংখ্যা করে নিলেন, কালিমায়ে তয়্যিবাটা জিকির করে নিজের ঈমানকে মজবুত করার স্বার্থে জিকির করে নেওয়া। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন।